সেনাপ্রধান সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। বাকিটা ইন্টারপ্রিটেশন কি এটা আপনারা জানেন। আর আমি যতটুকু ওনাকে চিনি, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, ভেরি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের উপরে বলার মতো লোক। হ্যাঁ, সো আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর হিম। উনি কি বলেছেন না বলেছেন সেটা ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটা উনি দিতে পারবেন। আমার কাজ ছিল শ্রমিকদের বেতনের ব্যাপারটা নিশ্চিত করা, শ্রমিকদের ওয়েলফেয়ার যতখানি পারা যায় ততখানি। শোনেন, তো প্রবলেমটা হলো আমাকে যদি আপনি লোন দেন তাহলে এখানে আরো 15 জন দাঁড়াবে, দেন ভাই আমি তো চলতে পারতেছি না। এইটা ট্রেন এখন বাংলাদেশে সবচেয়ে দুঃখজনক কি, আর এই ট্রেনটা খালি গার্মেন্টস ইন্ডাস্ট্রি দেখছি। গার্মেন্টসে আমরা তো ভাবছি গার্মেন্টস ইজ মোস্ট ফ্লারিশিং বিজনেস, কিন্তু বেশিরভাগই গার্মেন্ট ইন্ডাস্ট্রি শুনবেন ও বেতন দিতে পারে না বন্ধ, ও বেতন দিতে পারে না ঘেরাও। আল্লাহর রহমতে আর কোনো ইন্ডাস্ট্রিতে এরকম, আমি তো কয়েকটা নাম বড় বড় বলতে পারি, তাদের কিন্তু এরকম সমস্যা পড়ি না। এটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেটা আমরা বাংলাদেশের প্রাইড, সেখানে তার মানে ব্যবস্থাপনা ঠিক ছিল না। এখন তো বলতেই হয়, আগে হয়তো ভাষা বলতে পারতাম, এখন তো দেখছি ওয়াই দিস ইন্ডাস্ট্রি ইজ নট, মানে এভরিবডি ব্যাংকের ছাতার মতো আপনি গার্মেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করেছেন, ব্যাংক থেকে লোন নিয়েছেন, তার কি কতখানি এক্সপোর্ট কি আছে কি না আছে আমাদের ব্যাংকগুলো তো দেখে নেই। আমি সরি টু সে, শুধু এদের দোষ দিতে তো হবে না। এই যে 30,000 কোটি যে একটা ব্যাংক দিল, সেই ব্যাংকে কি মানে ব্যাংক ধমক দিল, পুরো ব্যাংক দিয়ে দিল? বাংলাদেশ ব্যাংকের লোক ছিল না? সো দে শুড বি হেল্ড রেসপন্সিবল। খালি এই লোককে বলে তো লাভ নাই যে ভ্যাকসিন করে মুখ জেলের মধ্যে ঢুকাও, একে আদালতে পাঠাও। তারা কোথায়? ওয়ার দ্য ব্যাংকার্স? আমি এই বিষয়ে অত্যন্ত কঠোরভাবে কালকে বলেছি যে আমরা শুধু ভ্যাকসিন নিয়ে পড়ে আছি। এই ভ্যাকসিন টাকা দিল কে? এত ভয়ে যে 50,000 কোটি টাকা দিয়ে দিল সব মিলে, না 40,000 কোটি টাকা। তাই তো বললাম, অফিসার হোক, কর্মকর্তা হোক, কর্মচারী হোক, ইনকোয়ারি করবে ফাইন্যান্স মিনিস্ট্রি। ফাইন্যান্স মিনিস্ট্রি বললাম এতক্ষণ ভাই, কি বললাম? না বেকার বেকার কিছু, আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক, ডোন্ট ওয়ারি, কিছু না কিছু হবে। আমরা তো চেষ্টা করছি। আমি প্রথমে কি বললাম সেটা আমি বলতে পারবো না, এই কমিটি বলতে পারবে। আমি তো বলছি অনেক দেশে ইন্টারেস্ট দেখাচ্ছে, হয়তো আপনারা জানি না, হয়তো 1 মাসের মধ্যেই ঈদের পরে পরে দেখবেন কিছু অ্যাক্টিভিটি। আর যারা শ্রমিক এখানে আছেন তারা কিন্তু দক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক কেউই না। এবং বাংলাদেশে ইতিমধ্যে ওনারাও জানেন বাংলাদেশে অনেক গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে যার জন্য দক্ষ শ্রমিক পাচ্ছেন। এরকম রেডিমেড দক্ষ শ্রমিক আপনি কোথায় পাবেন? ওনাদের আছে, কষ্ট হবে, আমি এগ্রি করছি, কষ্ট হবে। আমি যদি আমার পয়সা না পাই তাহলে আমার তো কষ্ট হবে। তো ওনাদেরকে দিয়ে দিলাম এই কারণে, ওনাদের গ্র্যাচুইটি থেকে শুরু করে যত কিছু আছে সবকিছু নেওয়া পাবে।